আপনি যে জাহান্নামে যাবেন কার দোষ দেওয়া যাবেন, কাক দোষ দেবেন? কথা কয় না পারে, কাক দোষ দেওয়া যাবেন? কোরআন শরীফের মধ্যে আসছে এদেরকে যখন জাহান্নামে দেওয়া হচ্ছে সেই সময় জাহান্নামে যাওয়া লোকগুলো আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ একটা আবেদন করব। আবেদন আগে শোনো, তারপরে লাগতে হবে। আল্লাহ তার লাগতে হয় না, ফেরেশতা লাগতেছে। আল্লাহর তো লাগতে না, লোকের অভাব আছে। ফেরেশতা স্মরণ শুরু করছে, বলছে একটু দাঁড়ান, আল্লাহর সাথে একটা কথা কই। ক ফেরেশতা লাগতেন বাধা করছে, তোরা যখন কথা কথা ক আল্লাহ কি কয় শুনুক, তারপর আল্লাহ যদি কয় তোকে মাফ করে দিবে, দিবে না দেবে না, ব্যাপার পর শোনায়। রব্বানা বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও রব্বুল আলামিন, রব্বানা মানে হে আমাদের রব, ইন্না মানে অবশ্যই আমরা, আতা'না আমরা মেনে চলেছি, সাদাতানা এই সমাজের যারা রাজনীতি করত সেই নেতাদেরকে মেনে চলতাম। এই সমাজে যারা রাজনীতি করত, সাদাত মানে রাজনীতি যারা নেতা, যারা পলিটিক্যাল লিডার, তাকে বলা হয় আরবিতে কি বলা হয়? সাদাত। কি বলা হয়? সাদাত মানে হলো রাজনৈতিক নেতা, দেশীয় নেতা, দেশের শাসক শ্রেণী যারা, তাদেরকে মেনে চলেছি। ওয়াকুবারা আনা, আর আমরা আমাদের আকাবিরদেরকে মেনে চলেছি। আকাবিরের বহু বচন কুবারা। আকাবিরের বহু বচন কি? আমরা আমাদের আকাবিরদেরকে মেনে চলেছি। কিন্তু আজ আমরা কিয়ামতের ময়দানে হারে হারে বুঝতে পেরেছি আমরা ভুল পথে ছিলাম। কোথায় ছিলাম? ভুল পথে ছিলাম। আমাদেরকে ভুল পথে চালায় দিল দেশের রাজনীতি আলারা, আমাদেরকে ভুল পথে চালায় দিল আমাদের আকাবির, অর্থাৎ আমাদের ধর্মীয় মুরব্বী যারা। ধর্মীয় কথা বলেন না কেন? ধর্মীয়, এদেরকে আকাবির বা কুবারা আনা বলা হয়। কি বলা হয়? কুবারা মানে ধর্মীয় মুরব্বী। কি মুরব্বী জোরে? এই ধর্মীয় মুরব্বীদেরকে আমরা মেনে চলেছি গো প্রভু। এরাই আমাদেরকে তোমার কোরআনের আসল আন্দোলন করতে দেয়নি। আমাদের মুরব্বীরা বলতো, ধর্মীয় মুরব্বীরা বলতো ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, এগুলো হারাম। এগুলো কি জোরে কন? এগুলো হারাম, এগুলো রাজনীতির ব্যাপার স্যাপার বাদ দাও। এগুলা কথাবার্তা শুনে, মসলা মাসাইল শুনে, ফতোয়াবাজি শুনে আমরা ইসলাম কায়েমে রাজনীতির ময়দানে নাম লেখাই নাই। এরপরে দেশের যারা রাজনীতি করে খাচ্ছে, রাষ্ট্র শাসন যারা করেছে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে যে সমস্ত নেতারা ছিল, তাদের ধাক্কা ধাক্কি খায় আমরা ভয় পেয়ে গেছি। যার কারণে তোমার কোরআন কায়েমের আন্দোলন আমরা পছন্দ করিনি, বরং সেখান থেকে আমরা সরে চলে গেছি। কি করছি? সরে চলে গেছি। ফলে কালে ফাআদাল্লুনা সাবিলা, তোমার আসল পথ থেকে আমাদেরকে ওরা ডাইভার্সন করে অন্য পথে নিয়ে গেছে। ও প্রভু, একাই নষ্ট হয় নাই, আমাদেরকে জোর করে নষ্ট করে দেওয়া হয়েছে। তখন আল্লাহর কাছ থেকে আওয়াজ আসবে, ও জাহান্নামে যাওয়া বান্দা বান্দিরা শোনো, শুনলাম একা একা নষ্ট হও নাই, আমি শুনলাম তোমাদের ধর্মীয় গুরু যারা ছিল তারাও তোমাদের নষ্ট করেছে, এই সমাজে যারা রাজনীতি করে খাচ্ছে তারাও তোমাদের নষ্ট করেছে। তাহলে তোমাদের এখন শেষ আবেদনটা বলো। এই কথাগুলো বলার কারণটা কি? বলে বলার কারণ হলো আমরা বুঝতে পেরেছি কোনো অজুহাত দিয়ে আজকে আমরা ক্ষমা পাবো না। কিন্তু আমাদের আবেদন হলো, রব্বানা বলেন, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা যারা আমাদেরকে নষ্ট করে দিল, আসল আন্দোলন আমাদের বুঝতে দেয় নাই, তোমার কোরআন কায়েমের যে বিরাট আন্দোলন ছিল এর ধারে কাছে ওরা ফতোয়া দিয়ে আসতে দেয় নাই, আটকায় ফেলেছিল। আর তোমার দেশের, তোমার তৈরি করা কিছু দাজ্জাল মার্কা রাজনীতির লোকেরা, কিসের লোকেরা? রাজনীতির লোকেরা এমনভাবে আমাদেরকে আতঙ্কের মধ্যে ফেলালো, তাদের ভয়ের চোটে আমরা ওই পথে যাওয়া বন্ধ করে দিছি। সুতরাং ওই দুই দলকে
তুমি শাস্তি যা দিচ্ছিলা তার ডবল শাস্তি দাও, ওয়ালা আনহুম লানান কাবীরা, তাদেরকে সবচাইতে বড় অভিশাপ দিয়া তাদেরকে ধ্বংস করে দাও। দেখছেন আকাবির গুলো যে পরকালে কি ঠানা খাবে বোঝা যাচ্ছে না। তখন আল্লাহ পাক এবার সিদ্ধান্ত জানাবেন, যেরকম মারহাবা। আল্লাহ পাক সিদ্ধান্ত জানায় বলবেন, ও বান্দা আবেদন করেছো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ কি জবাব দেব এখন শোনো। লিকুল্লি দিফুম মিনাল আযাব, আজ থেকে তোমাদের সকলের জন্য আযাবকে ডবল করে দেওয়া হলো। তোমাদের আকাবির যারা, তোমাদের ধর্ম মুরব্বী যারা, যারা ওই তোমার দেশের রাজনীতির গন্ডগোল পাকায়া জনগণকে ইসলাম থেকে দূরে ঠেলে দিল, আমি সকলের জন্য আযাবটা ডবল করে দিয়ে দিলাম। তোমরাও ডবল শাস্তি পাবা, তারাও ডবল শাস্তি পাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি বোঝা গেল? আবেদন করে লাভ হলো না লস হয়ে গেল? এরা করছে কি কাম হলো না? আমরা ওরগের ওপর রাগ করে আমি বললাম ওরগের ওপর বেশি কোবান দাও। আল্লাহ বলে যে কোবান এখন সবার ডবল হবে, এখন সিঙ্গল হচ্ছে, এখন আমরা কি হবে? এখন ডবল হবে। এই আবেদন করে যা লস হলো, এই লসের আর কোনো শেষ নাই। যেরকম শেষ আছে, সেই জন্য কোন দল করবেন আর কোন দল করবেন না, আজকে খুঁজতে ব্যর্থ যদি হন, এই ব্যর্থতার দায়ভার কিয়ামত পর্যন্ত কারো উপর দিয়ে কোনো লাভ হবে না। এটা আপনাকে এই বোঝা বহন করতে হবে।